নমস্কার, আমি নিউজ ভারত থেকে শম্পা ঘোষ এই মুহূর্তে রয়েছি বনহুগলি যুবক সংঘ ক্লাবে। এখানে 14তম বর্ষের রক্তদান শিবির চলছে। আমরা সকলেই জানি যে গ্রীষ্মকালে একটা রক্তের আকাল পড়ে এবং সেই কথা মাথায় রেখে যাতে রক্তের অভাবে কারোর মৃত্যু না হয় বা রক্তের অভাবে কারোর চিকিৎসা আটকে না যায়, তার জন্যই কিন্তু দিকে দিকে রক্তদান শিবিরের কর্মসূচি। বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু রক্তের চাহিদা বেড়ে যায়, যত দিন বাড়ছে তত আমাদের মানে গরম বেড়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু রক্তের এই আঘাত এবং তাদের এই কর্মসূচি উদ্যোগ নিয়েছেন আয়োজক যুবক সংঘ ক্লাব এবং পৌরপিতা শঙ্কর রাও। তার এই উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডে আমরা একবার চিত্র দেখে নেব। খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং শঙ্করদা রয়েছেন এখানে, রাজুদা রয়েছেন, এনারা পুরো বছর ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সম্প্রতি একটা ফুটবল টিমও এনারা মানে রিপ্রেজেন্ট করবেন আমাদের হয়ে। বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকা যায়, ইচ্ছেটাই সৎ ইচ্ছেটাই থাকাটা দরকার আমার মনে হয়। এবং রক্তদান আমরা জানি যে গত 3 মাস ধরে আমাদের ইলেকশন চলছিল, সেই সময়ে কিছু আমরা করতে পারিনি এবং গ্রীষ্মকালের একটা রক্তের সংকট হয় প্রত্যেকটা ব্লাড ব্যাংকে। কিন্তু রক্তের প্রয়োজন তো আর গ্রীষ্মকাল, বর্ষাকাল, গরমকাল, শীতকাল দেখে আসবে না, যে কোনো সময় মানুষের প্রয়োজন পড়তে পারে। থ্যালাসেমিয়ার পেশেন্টরা আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেই সময় রক্তের প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে রক্তদান হচ্ছে মহান দান, মানে বস্ত্র, অন্ন বিভিন্নভাবে আমরা দান করি, কিন্তু রক্তদান হচ্ছে সত্যিকার বলতে গেলে জীবনদান। আমি অবশ্যই বলবো যে তোমাদের এই উদ্যোগ আগামী দিনেও তোমরা যেন নাও এবং আমাকেও যেন সামিল করো সেই উদ্যোগে, সেই আশাই রাখবো। এবং ইতিমধ্যেই আমি শুনলাম যে 10টা সাড়ে 10টা বাজে মাত্র 7:30 প্রায় পেরিয়ে গেছে রক্ত দান করেছেন যারা। তো আশা করবো যে যারা আজকে রক্ত দান করছেন তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। তারা মেন হিরো এই সিনারিওতে। এবং শঙ্করদাকে বলবো আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকো তুমি। রাজুদাওকেও বলবো এরকম একটু উদ্যোগ নিয়ে তোমরা থাকো মানুষের পাশে। আমি তোমাদের পাশে সবসময় ছোট বোন হিসেবে আছি। 2400-র কাছাকাছি বলবো যে পাবলিকদের জন্য বল না, কোনো গোপন সূত্রের খবর নেই, এটা একদম টোটালটাই ওপেন। যারা গোপন বলছে ভুল ভাল করছে। এবারে আমাদের বনহুগলি যুবক সংঘ 5th ডিভিশনে খেলছে, 2 তারিখ খেলা, আমাদের ন্যাশনাল এসের সঙ্গে খেলা, রেঞ্জার্স মাঠে খেলা। আমাদের যারা সুবর্ণোদয়ী আছে, আমাদের যারা সাপোর্টার আছে, সবার ভালোবাসা, এই পাড়ায় যারা বাসিন্দা, আমার সিনিয়র যারা আছে, সবার আশীর্বাদে এটা আমি করতে পেরেছি। আশা করবো আগামী দিনে ভালো ফল করব এবং ক্লাব মানে একটা খেলাধুলার ব্যাপার হবে, ঠিক আছে? শুধু তো ক্লাব মানে যেন সমাজসেবাও থাকবে, ফুটবলটাও খেলবে, সেখান থেকে এই ব্যাপারটা করা। কিন্তু ফুটবলের প্রসারের জন্য যদি কিছু করতে পারি, আমরা বাঙালি একটা সময় ফুটবলের প্রথম সারি দিয়েছিল, এখন অনেকটা পিছিয়ে এসেছে, একটু ঠেলে এগিয়ে দেওয়া যায়। আমি এখানে একটা কথা বলি, এখন বিশ্বায়নের যুগ, হাতে মুঠোফোন আছে, গুগলে সার্চ করলেই আমরা কখনো লন্ডন চলে যাচ্ছি, প্যারিস চলে যাচ্ছি। এখনও পর্যন্ত অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, দেখছি 18 বছর তাদের বয়স হয়ে গেছে, ছুটফুটে তারা ভয় পাচ্ছে, কিন্তু শিক্ষিত ছেলেমেয়ে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্ত তো বিজ্ঞানে কোনো আবিষ্কার করতে পারিনি। আমরা যদি 1 ইউনিট রক্ত দিই, সেখান থেকে 4 ইউনিট রক্ত তৈরি হবে। সুতরাং ওই ভয়টাকে পেলে চলবে না, সমস্ত ভয়ভীতি ত্যাগ করে রক্ত দিন, মানুষের পাশে দাঁড়ান। বিধায়িকাকে বা বিধায়ককে সঙ্গীর সম্পাদক কিছুদিন আগেই সেই নবজ্যোতি সংঘ প্রায় তারাও এক অঙ্কের কাছে কানাডা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আমার বেনিল আশা রাজনৈতিক প্রেক্ষাপটে যারা অদম্য শুধুমাত্র এবং ব্যাচ পড়িয়ে এবং ব্যাচ পড়িয়ে